ঢাকা শহরে যে যান্ত্রিকতা, এই যান্ত্রিকতা ছেড়ে একটু রিফ্রেশমেন্টের জন্য আমাদের গ্রামে এমনিতে আসতে হয়। তার উপরে হচ্ছে ঈদ উপলক্ষে গ্রামে আসাটা হচ্ছে একটা অন্যরকম আনন্দের। তো সেই সাপেক্ষে হচ্ছে খুব ভালো লাগা কাজ করছে। সবাই মিলে ঈদ করতেছি, বাড়িতে ছোট ছোট ভাইয়েরা ভাতিজারা সবাই মিলে একসাথে ঈদ করতেছি। তো এটা একটা মানে খুব আনন্দের বিষয়। আর আমাদের জন্য গ্রামের মানে ঈদটা হচ্ছে যে শহরের ঈদ থেকে পুরোপুরি ভিন্ন। আমরা হচ্ছে গ্রামের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা হচ্ছে কি সবার সাথে দেখা করে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে মানে শ্রদ্ধা জানাই আসি, যারা হচ্ছে এই আমাদের ছোট তো ওদেরকে হচ্ছে আমরা আদর দিয়ে আসি। এবং এখানে হচ্ছে একটা হচ্ছে যে ভালোবাসা আদান প্রদান হয়। তো এই গ্রামে হচ্ছে এই জিনিসটা সবচেয়ে মানে ভালোভাবে হচ্ছে ঈদের আনন্দটা মানে ফুটে ওঠে। ব্যস্ততার জন্য এসএসসির পরবর্তীতে সবাই শহরে চলে গেছি, আর একসাথে একত্রিত হওয়া হয় না ঈদ উপলক্ষে ছাড়া। তো এই টানেই সবার সাথে দেখা হবে বুঝেই এই টানে ঈদের বাড়িতে আসা, সবার সাথে দেখা হয়, খুনসুটি হয়, ঈদ নিয়ে আনন্দ হয়। আসলে দেখা যায় কি কর্মব্যস্ত দিনের শেষে আমরা সবাই চাই যে আমাদের নিজেদের পরিবারের কাছে ফিরত যাইতে। তো ওই প্রেক্ষাপট থেকে পরিবারের সাথে ঈদ করার আনন্দ অন্যরকম, আর হচ্ছে গ্রামের সবাই মিলে ঈদ করার আনন্দ আরও বেশি ভালো। আর সেই ক্ষেত্রে সবাই চায় সবার পরিবারে নিয়ে আনন্দটুকু ভাগাভাগি করুক, নিজের পরিচিত মানুষদের মধ্যে আনন্দগুলো ভাগাভাগি করুক। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো ঈদগুলোর মধ্যে একটা ঈদ কাটাচ্ছি। আমরা তো শহরে থাকলেও প্রতি বছরই ঈদের সময় বাড়িতে আসা হয়। আসলে ঈদের বাড়িতে যে মজা এটা শহরে পাওয়া যায় না। আমাদের বাড়িতে সবাই মোটামুটি শহরেই থাকে। তো ঈদের সময় সবাই আসে বাড়িতে, সবাই মিলে একত্রে আনন্দ করি, অনেক দিন থাকি, 3-4 দিন থাকি, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করি। এটাই ঈদের আসলে মজা, সকলের সাথে দেখা হয়। এমনিতে সাধারণত সবার সাথে তেমন একটা দেখা হয় না, ঈদে সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে। আর এটাই ঈদ আনন্দ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নারী টানে আসলে বাড়িতে আসা, নট নারী, এটা নারী। আর মূলত হচ্ছে এই যে যান্ত্রিক শহরে আমরা এতদিন ছিলাম, সবার সাথে এত সম্পর্ক কিন্তু মানে আসলে বন্ধনটা আসলে কিন্তু তৈরি হয় কিন্তু এখান থেকেই। কারণ হচ্ছে পুরো একটা বছর আমরা কিন্তু বাইরে থাকি, তারপর হচ্ছে শহরে থাকি, অনেকে কিন্তু অনেক জায়গায় থাকে, তবে কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হয় না। এবং এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে পবিত্র একটা রমজান মাস ছিল, সবাই একটা ব্যস্ততার মধ্যে ছিল, এবং এই যে বর্তমানে যে সবাই যে একসাথে হতে পেরেছি এবং সবাই যে তার নিজস্ব যে আমাদের একটা যে এই যে রক্তের টানে যে সবাই এসেছি, এবং এই যে রক্তের একটা সম্পর্ককে আমরা আবার কি এই যে ঈদের মাধ্যমে একসাথে কানেক্ট করতে পারছি, এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। প্রত্যেক বছরের মতো এবছরও ঈদ করার জন্য আমরা গ্রামে আসি, কারণ গ্রামে আত্মীয় স্বজন, চাচাতো ভাই সবাই থাকে, এবং জিনিসটা হচ্ছে অন্যরকম একটা মজা। কাজিনদের সাথে আত্মীয় স্বজন, চাচুরা থাকে, কাজিনরা থাকে, ছোট ছোট যারা আছে পিচ্ছে বাচ্চা, এদের সাথে আলাদা রকমের একটা মজা। গ্রামের ঈদ তো হচ্ছে আসলে অন্যরকম। সবার বাড়িতে গিয়ে হচ্ছে যে ধরেন আমরা নাস্তা করা যায়, সবার বাড়িতে গিয়ে আমরা দেখা সাক্ষাৎ করে সালাম দিয়ে আসি। তো এটার অন্যরকম একটা আমেজ আছে, এটার অন্যরকম একটা অনুভূতি আছে। সো দ্যাটস ওয়াই উই কাম টু দিস ভিলেজ এভরি ইয়ার অ্যান্ড দ্যাটস ইট। সেগুলো হচ্ছে যে আমি শহর থেকে নিয়ে আসছি। ঈদে হচ্ছে যে আনন্দটা মূলত ছোটদেরই। হ্যাঁ, ছোটরা হচ্ছে খেলনাগুলো নিয়ে খেলাধুলা করে, ওরা আনন্দ উপভোগ করে। আমরা ছোটো যখন ছিলাম আমরাও হচ্ছে এগুলো ক্রয় বিক্রয় করে হচ্ছে অনেক আনন্দ পেতাম। কারণ ছোটরাও ওই আনন্দ উপভোগ করার জন্য আমরা হচ্ছে এগুলা মানে অন্য জায়গা থেকে এনে একটু দোকানটা দিয়ে যেন ছোটরাও এগুলো কিনে হচ্ছে যে আনন্দ উপভোগ করতে পারে। আমিও হচ্ছে যে একজন স্টুডেন্ট হিসেবে অল্প কিছু টাকা হচ্ছে যে একটু লাভ করতে পারলাম। আজকে অনেক প্রবাসী কাকার সাথে দেখা হলো, কাজিনস, ফ্রেন্ডস, সবার সাথে অনেক বছর পরে দেখা হলো। এটা নিঃসন্দেহে একটা ভালো লাগার অনুভূতি, যেটা সারা বছরের বাকি 364 দিনের অন্য আনন্দের সাথে এটা সম্পূর্ণভাবে অমিল। আমি খুবই অভিভূত।